ওয়েলকাম ইউ অল। দেখো, এটা হচ্ছে সিমেন্টের আমাদের পার্ট 2। দেখো, প্রথমে দেখে নিই আমরা কি কি প্রোভাইড করি। হচ্ছে কোর্সের মধ্যে ভিডিও কোর্স, রিডেবল বুক, ইন্টারভিউ গাইডেন্স, সেগুলো অ্যাপেতে পেয়ে যাবে। কিছুদিন পরে আমাদের অ্যাপটা পাবে। আর হচ্ছে ইউটিউব লেকচার আমরা প্রোভাইড করছি, ফ্রি কুইজও পেয়ে যাবে অ্যাপের মধ্যে। হার্ড কপি বই আমরা অলরেডি প্রোভাইড করি। দেখো, হচ্ছে প্রথম লেকচারটা আমরা দেখেছিলাম লাইম নিয়ে, তারপরে আমরা করেছি সিমেন্টের পার্ট 1, মানে দুটো লেকচার হয়েছে, এটা আমাদের থার্ড লেকচার। আর সিমেন্টের সেকেন্ড লেকচার। এখানে দেখো, লাইম, সিমেন্ট, স্যান্ড অ্যান্ড মর্টার, ব্রিক, স্টোন, টিম্বার, পেন্ট, ভার্নিশ, ডিস্টেম্বার, গ্লাস, টাইলস, পলিমার, এক্সপ্যান্ডেড মেটালস আর মিসলেনিয়াস কিছু কন্টেন্ট আছে, চ্যাপ্টার আছে, সেই জিনিসগুলো আমরা পড়িয়ে দেবো। সব কিছুই ডিটেলসে পড়ানো হচ্ছে। এক্সাম ওরিয়েন্টেড এই এবং জেইর জন্য কিন্তু হেল্পফুল। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তা সাবস্ক্রাইব করে রাখলে যখনই তোমাদের লেকচার আপলোড হবে তখনই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখো, আগের দিন আমরা সিমেন্ট শুরু করেছিলাম। আজকে সিমেন্টের যে টপিকগুলো দেখবো সেগুলো একটু দেখে নিই। দেখো, ওপরের 5টার আপ টু কম্পোজিশন পর্যন্ত আমরা করে নিয়েছি আগের লেকচারে। আজকের লেকচারে দেখবো বক্স কম্পাউন্ডগুলো আর হচ্ছে সিমেন্টের টেস্টিংগুলো। অনেকটা বড় হবে লেকচারটা, টাইপস অফ সিমেন্টটা কিন্তু পরের পার্টে হবে। দেখো, বক্স কম্পাউন্ড কি হয়, যখন হচ্ছে সিমেন্টের সাথে আমরা জল অ্যাড করি তখন কি হিট জেনারেট হয়। সেই রিয়াকশনটাকে কি বলি, হিট অফ হাইড্রেশন। এই হিট অফ হাইড্রেশন যখন রিয়াকশনটা স্টার্ট হয় তখন ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হয়। সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলি বক্স কম্পাউন্ড। বক্স কম্পাউন্ডের মধ্যে দেখো, প্রথমে যদি দেখি ট্রাইক্যালসিয়াম সিলিকেট, 4টে বক্স কম্পাউন্ড মেনলি তৈরি হয়। ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট আর হচ্ছে টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। দেখো, তারপরে হচ্ছে দেখো ট্রাইক্যালসিয়াম সিলিকেট যদি দেখি, এটা হচ্ছে C3S, আর এটার নিকনেম যদি বলো এটাকে অ্যালাইড বলে। C3S এর কেমিক্যাল ফর্মুলাটা কি দেখো, 3CaO SiO2। এটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেটের কেমিক্যাল ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়েও কিন্তু এসএসসি জেইতে একবার কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এটা নিকনেম হচ্ছে এলাইট বলা হয়। পার্সেন্টেজ কত থাকে, 30 থেকে 50% হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট থাকে। ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু ট্রাইক্যালসিয়াম সিলিকেট থাকে, অ্যাভারেজে 40% ট্রাইক্যালসিয়াম সিলিকেট সিমেন্ট বক্স কম্পাউন্ড থাকে। বক্স কম্পাউন্ডের মধ্যে ট্রাইক্যালসিয়াম সিলিকেট ম্যাক্সিমাম পার্সেন্টেজে থাকে। হিট অফ হাইড্রেশনটা কত দেখো, 500 জুল পার গ্রাম হচ্ছে হিট অফ হাইড্রেশন ট্রাইক্যালসিয়াম সিলিকেটের হয়। আর এর ফাংশনগুলো দেখো, সব থেকে কিন্তু বেস সিমেন্টিং মেটেরিয়াল যদি বলো তাহলে কিন্তু ট্রাইক্যালসিয়াম সিলিকেট হচ্ছে বেস সিমেন্টিং মেটেরিয়াল। আর হচ্ছে দেখো, রিয়াক্টস উইথ ওয়াটার উইদিন এ উইক, 1 সপ্তাহের মধ্যেই কিন্তু জলের সাথে রিয়াক্ট করে। আর হচ্ছে হাইড্রেট র্যাপিডলি হয়। প্রোভাইড হচ্ছে আর্লি স্ট্রেংথ। ইনিশিয়াল স্ট্রেংথ যদি বলে কোশ্চেনে, তাহলে হচ্ছে ইনিশিয়াল ডেজে যে স্ট্রেংথটা প্রোভাইড করবে সেটা কিন্তু ট্রাইক্যালসিয়াম সিলিকেট প্রোভাইড করে। ঠিক আছে, আপ টু 28 ডেজ। ইনিশিয়াল মানে ম্যাক্সিমামটাই 7 দিনের মধ্যে প্রোভাইড করে, আপ টু 28 ডেজ পর্যন্ত ট্রাইক্যালসিয়াম সিলিকেট প্রোভাইড করে। ঠিক আছে, মানে আর্লি অথবা ইনিশিয়াল স্ট্রেংথ কে প্রোভাইড করে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট প্রোভাইড করে। দেখো, আর কি করে, ফ্রিজিং আর থয়িং এর জন্য রেজিস্ট্যান্স প্রোভাইড করে হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট। আর হচ্ছে এটা কোথায় তাহলে ইউজ হয়, যেহেতু আর্লি স্ট্রেংথ প্রোভাইড করে সেই জন্য আমাদের আর্লি স্ট্রেংথ কোথায় দরকার হয়, রোড রিপেয়ারিং ওয়ার্ক আর হচ্ছে কোল্ড ওয়েদারিং ওয়ার্কে যেখানে দরকার হয় সেই সব জায়গায় কিন্তু ট্রাইক্যালসিয়াম সিলিকেট পার্সেন্টেজ বেশি থাকে। সেই সব সিমেন্টে সেই সব জায়গায় কিন্তু ট্রাইক্যালসিয়াম সিলিকেটটা বেশি ইউজ করতে হয়। দেখো, প্রথমে আমরা দেখলাম ট্রাইক্যালসিয়াম সিলিকেট, এবারে দেখো ডাইক্যালসিয়াম সিলিকেট C2S, যেটাকে আমরা বেলাইট বলি। কেমিক্যাল ফর্মুলা হচ্ছে 2CaO SiO2। এর কেমিক্যাল ফর্মুলাগুলো মনে রাখতে হবে। পার্সেন্টেজ দেখো 20 থেকে 45%, অ্যাভারেজে 32% কিন্তু থাকে। হিট অফ হাইড্রেশনটা কত দেখো, 260 জুল পার গ্রাম। এর হচ্ছে হিট অফ হাইড্রেশনটা সব থেকে লোয়েস্ট হয়। যে আমাদের 4টে বক্স কম্পাউন্ড আছে তার মধ্যে হিট অফ হাইড্রেশনটা এর সব থেকে কম হয়। তাহলে সব থেকে কম যদি হিট অফ হাইড্রেশন বলে কোন কম্পাউন্ডে, তাহলে কিন্তু অ্যান্সার হবে ডাইক্যালসিয়াম সিলিকেট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর ফাংশনগুলো দেখো, রিয়াক্টস উইথ ওয়াটার, ভেরি স্লোলি রিয়াক্ট করে ওয়াটারের সাথে। হিট অফ হাইড্রেশন সব থেকে কম হয়, লেস হিট অফ হাইড্রেশন।
দেখো এ কি প্রোভাইড করে তাহলে? আল্টিমেট অথবা প্রোগ্রেসিভ স্ট্রেংথ ইয়ার টু ইয়ার এটা হচ্ছে প্রোভাইড করে, আপ টু 2-3 ইয়ার। ঠিক আছে, এটার কিন্তু স্ট্রেংথটা প্রোভাইড করে। আল্টিমেট, প্রোগ্রেসিভ অথবা ফাইনাল যদি বলে তাহলে কিন্তু হবে ডাই ক্যালসিয়াম সিলিকেট। আর দেখো এ হচ্ছে কেমিক্যাল অ্যাটাকের জন্য রেজিস্ট্যান্স প্রোভাইড করে, কেমিক্যাল অ্যাটাকে রেজিস্ট্যান্স প্রোভাইড করে। এই দুটো পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সি আর ডি, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আর দেখো যেহেতু এটা লো হিট জেনারেট করছে, লেস হিট অফ হাইড্রেশন হচ্ছে, সেই জন্য কিন্তু মাস কংক্রিটিং যেখানে হয়, যেমন ড্যাম, রিটেনিং ওয়াল, এইসব জায়গায় হাইড্রোলিক স্ট্রাকচার মানে ড্যাম, সেই সমস্ত জায়গায় কিন্তু ডাই ক্যালসিয়াম সিলিকেটের পরিমাণ বেশি ইউজ করা হয় সেই সব সিমেন্টের মধ্যে। যেমন হচ্ছে লো হিট সিমেন্টে ডাই ক্যালসিয়াম সিলিকেটের পরিমাণ ম্যাক্সিমাম হয়। আর লো হিট সিমেন্ট জানবে ড্যাম, মাস কংক্রিট ওয়ার্ক, রিটেনিং ওয়াল এসবে কিন্তু ইউজ করা হয়। তাহলে ডাই ক্যালসিয়াম সিলিকেট আমরা দেখলাম যাকে বেলাইট বলে, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট যাকে আমরা এলাইট বলেছি। ঠিক আছে, তারপরে দেখো থার্ড হচ্ছে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, C3A, একে কিন্তু সেলাইট বলা হয়। এর কেমিক্যাল ফর্মুলা 3CaO Al2O3 হয়। পার্সেন্টেজ কত থাকে? 8 থেকে 12%, অ্যাভারেজে কিন্তু 10% মতো থাকে। হিট অফ হাইড্রেশন সব থেকে বেশি 865 জুল পার গ্রাম। তাহলে এর কি হয়? ম্যাক্সিমাম হিট অফ হাইড্রেশন C3A অথবা সেলাইটে তৈরি হয়। দেখো তারপরে ফাংশনের কি? রিঅ্যাক্টস উইথ 24 আওয়ার্স, রিঅ্যাক্টস উইদিন 24 আওয়ার্স আফটার অ্যাডিশন অফ ওয়াটার। জল অ্যাড করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু C3A তৈরি হয়ে যায়। আর C3A এর জানবে অ্যাফিনিটি টুয়ার্ডস ওয়াটার কিন্তু সব থেকে বেশি। আর হচ্ছে রেসপন্সিবল ফর ফ্ল্যাশ সেট, ফ্ল্যাশ সেটের জন্য রেসপন্সিবল হয়। ফ্ল্যাশ সেট মানে কি? ইমম্যাচিওর হার্ডেনিং। ঠিক আছে, ইমম্যাচিওর হার্ডেনিং হয়। আর সেটিং যদি বলে, সেটিং এর জন্য কিন্তু রেসপন্সিবল হয়। সেটিং এর জন্য রেসপন্সিবল কে? হচ্ছে সেটিং এর জন্য রেসপন্সিবল হচ্ছে C3A। সেটিং এবং হার্ডেনিং ফার্স্ট যার যে কম্পাউন্ডের জন্য হয় সেটা হচ্ছে C3A বলতে হবে, সেট অ্যান্ড হার্ডেন ফার্স্ট। আর হচ্ছে হাই হিট অফ হাইড্রেশন 865 জুল পার গ্রাম, আমি বললাম সব থেকে হিট অফ হাইড্রেশন বেশি হয়। নো কন্ট্রিবিউশন অফ স্ট্রেংথে কিন্তু কোনো কন্ট্রিবিউশন থাকে না। দেখো রেসপন্সিবল ফর কি হয়? সালফেট অ্যাটাকের জন্য রেসপন্সিবল হয়, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। আর মোস্ট আনডিজারেবল প্রপার্টিজের জন্য কিন্তু রেসপন্সিবল C3A, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে দেখো রেসপন্সিবল ফর ফ্ল্যাশ সেট, আনরেসপন্সিবল প্রপার্টিজ, হাই হিট অফ হাইড্রেশন, আর হচ্ছে 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু জলের সাথে রিয়াক্ট করে তৈরি হয়ে যায়। ঠিক আছে, আর হচ্ছে হিট অফ হাইড্রেশনটা 865 জুল পার গ্রাম। তারপর দেখো এটা কোথায় ইউজ হয়? আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে কিন্তু ইউজ হয়। যেহেতু সেটিং প্রপার্টি দেয় সেই জন্য কিন্তু আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে ইউজ করা হয়। তারপর দেখো টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট, C4AF, যাকে হচ্ছে ফেলাইট বলি আমরা। কেমিক্যাল ফর্মুলা 4CaO Al2O3 Fe2O3, মনে রাখতে হবে। পার্সেন্টেজ কত? দেখো 6 থেকে 10%, অ্যাভারেজে 9% হয়। হিট অফ হাইড্রেশন দেখো 420 জুল পার গ্রাম। হচ্ছে C2S এর থেকে কিন্তু বেশি, C2S সব থেকে কম হয়। আর হচ্ছে এর টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইটের হয় 420 জুল পার গ্রাম। ফাংশন দেখো ওর সিমেন্টিং মেটেরিয়াল, কোনো ইঞ্জিনিয়ারিং সিগনিফিকেন্স এর নেই, সেই জন্য এটাকে ওর সিমেন্টিং মেটেরিয়াল বলে। সব থেকে বেস্ট কে ছিল? C3S ছিল। হাই রেট অফ হাইড্রেশন, এটা কিন্তু গোলালে হবে না, হাই হিট অফ হাইড্রেশন নয়, এটা রেটটা বলছে সব থেকে হাই হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রিঅ্যাক্টস উইথ ওয়াটার উইদিন 24 আওয়ার্স বাট আফটার C3A, 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু রিঅ্যাক্ট করে, কিন্তু C3 এর পরে হয়। প্রোভাইড লেস অ্যান্ড নেগলিজেবল স্ট্রেংথ কোনো কন্ট্রিবিউট করে না, অথবা লেস বলতে পারো হয়। দেখো নেগলিজেবল স্ট্রেংথ অথবা লেস স্ট্রেংথ দেয়। আর হচ্ছে ইট ইজ নট সাকসেসটেবল টু সালফেট অ্যাটাক লাইক C3A এর মতো সালফেট অ্যাটাকে সাসেটেবল নয়। ঠিক আছে, এই কটা পয়েন্ট কিন্তু টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট থেকে মনে রাখতে হবে।
দেখো কিছু প্রপার্টিজ এর অর্ডার আমি দেখাচ্ছি। যদি বাইন্ডিং অথবা সিমেন্টিয়াস প্রপার্টির অর্ডার তোমরা দাও ডিক্রিজ অর্ডারে, সব থেকে কিন্তু বেশি করবে C3S। বাইন্ডিং প্রপার্টি সব থেকে বেশি প্রোভাইড করে C3S, তারপর C2S, তারপর C3A, তারপর কিন্তু C4AF। হিট অফ হাইড্রেশন কার সব থেকে বেশি বলেছিলাম? C3A। ঠিক আছে, C3A, তারপর কি C3S, তারপর C4AF, তারপরে হচ্ছে C2S। রেট অফ হাইড্রেশন কার বেশি বলেছিলাম? সব থেকে C4AF। C4AF, তারপরে হচ্ছে C3A, তারপরে C3S, তারপরে C2S। মনে রাখবে C2Sটা কিন্তু রেট আর হচ্ছে হিট দুটোই কিন্তু কম। স্ট্রেংথ স্ট্রেংথের জন্য রেসপন্সিবল সব থেকে কে বেশি? C3S ইনিশিয়াল স্টেজে দেয়, তারপরে C2S। আর এই দুটো কিন্তু স্ট্রেংথের জন্য রেসপন্সিবল নয়, তবুও C3A C4AF এর থেকে বেশি। সেটিং টাইম দেখো, সেটিং প্রপার্টি কে দেয় আমি বলেছিলাম? C3A। দেখো স্ট্রেংথ, ইনিশিয়াল স্ট্রেংথ দেয় C3S, ফাইনাল স্ট্রেংথ দেয় C2S। আর সেটিং যদি বলে, সেটিং প্রপার্টি দেয় C3A, তারপরে দেখো C4AF, তারপরে C3S, তারপরে হচ্ছে C2S। এই অর্ডারগুলো কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। দেখো হিট অফ হাইড্রেশনটা কি? অ্যামাউন্ট অফ হিট প্রডিউস বাই 1 গ্রাম অফ কম্পাউন্ড। 1 গ্রাম সিমেন্ট যে হিটটা প্রডিউস করে সেটা হচ্ছে হিট অফ হাইড্রেশন। জুল পার গ্রামে মেজার করি। জুল পার গ্রাম মানে 1 গ্রামে যেটা হিট জেনারেট হচ্ছে যত জুল, সেটাকে আমরা বলি হিট অফ হাইড্রেশন। আর রেটটা কি বলে? রেট মানে হচ্ছে স্পিড অফ রিয়াকশন, রিয়াকশনের স্পিডটা কেমন। মাস অফ কম্পাউন্ড রিয়াকশন পার সেকেন্ড, পার সেকেন্ডে কতটা কম্পাউন্ড রিয়াকশন করলো, সেটা হচ্ছে রেট অফ হাইড্রেশন। ঠিক আছে, এরপরে দেখো যাব আমাদের হচ্ছে, দেখো IS 10262 হিসাবে ওপিসির কিছু ক্যাটাগরি আছে। এ থেকে এ 6টা ক্যাটাগরি আছে, স্ট্রেংথের বেসিসে করা হয়। দেখো এ ক্যাটাগরি কত থেকে কত স্ট্রেংথ? 32.5 থেকে 37.5। তাহলে ওপিসি 33 গ্রেড কিন্তু এ ক্যাটাগরির মধ্যে পড়ছে। বিতে দেখো 37 থেকে 42.5, সিতে দেখো 42.5 থেকে 47.5, মানে 43 গ্রেড হচ্ছে আমাদের সি ক্যাটাগরিতে পড়ছে। ডিতে কত দেখো 47.5 থেকে 52.5, ইতে হচ্ছে 52.5 থেকে 57.5। এই ই এর মধ্যে কিন্তু 53 গ্রেডটা পড়ছে। আর এফ এর মধ্যে হচ্ছে 57.5 থেকে 62.5। তাহলে এখানে আমাদের কোশ্চেন কি ধরনের আসতে পারে, যে 43 গ্রেড কোন ক্যাটাগরিতে পড়ছে অ্যাজ রেসপেক্ট টু IS 10262। তাহলে কিন্তু তোমাকে বলতে হবে ক্যাটাগরি এ তে পড়ছে। সেরকম করে বি আর সি দেখে নেবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা থেকে কোশ্চেন এসেছে, সেই জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি। এরপরে দেখো যে সিমেন্টের আমাদের টেস্টিং হয়, সিমেন্টের টেস্টিং আমরা কি ফিল্ড টেস্ট করি অথবা ল্যাব টেস্ট করি। ফিল্ড টেস্টে দেখো, ফিল্ড টেস্টে যদি আমরা বলি, ফিল্ড টেস্টে সিমেন্টের মধ্যে হাত যদি ইনসার্ট করি, কুল ফিলিং হচ্ছে কি হচ্ছে, গরম লাগছে সেটা দেখতে হয়। তারপরে দেখো আমরা রাব করি, রাব করলে আমরা বুঝি যে তার মধ্যে স্মুথ ফিলিং আসছে কিনা। তারপরে দেখো লাম্পস প্রেজেন্ট আছে কিনা, এসব দেখি। আর ল্যাব টেস্ট কি কি হয় আমাদের? ল্যাব টেস্টের মধ্যে দেখো ফাইননেস হয়। ঠিক আছে, ফাইননেস হওয়ার পরে আমরা কি করি? কনসিস্টেন্সি করি, IST/FST করি, মানে IST/FST মানে সেটিং টাইম টেস্ট করি, সাউন্ডনেস করি, তারপরে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি করি, তারপরে কি স্ট্রেংথ টেস্ট করি। তাহলে এগুলো ল্যাব আর ফিল্ড টেস্ট আমরা করে থাকি। এবারে দেখো আলাদা করে ডিটেলস আমি একটু দেখে নেব যে ল্যাব টেস্টের মধ্যে কি করি। দেখো ল্যাব টেস্টের মধ্যে আমরা কি করি? ডেট অফ প্যাকিং। ডেট অফ প্যাকিং দেখবে এই প্যাকেটের গায়ে কিন্তু এরকম ভাবে লেখা থাকে। কি কি লেখা থাকে দেখবে? যেটা লেখা থাকে ইয়ার, উইক নাম্বার। উইক নাম্বার দেখো 50, ধরো 50 উইক লেখা আছে, আর হচ্ছে লেখা আছে 25, 2025 এরকম। তাহলে 50 উইকে তৈরি সিমেন্টটা 2025 সালে, এরকম ভাবে ব্যাচ নাম্বারটা লেখা থাকে। তোমরা সিমেন্টের যে কোনো ব্যাগ নিয়ে দেখতে পারো। তাহলে ব্যাচ নাম্বারটা, ডেট আর ইয়ারটা লেখা থাকে, সেটা আমাকে দেখতে হবে। কেন দেখতে হবে? উইদিন 3 মান্থের মধ্যে সিমেন্টটা আছে কিনা দেখতে হবে, রিসেন্ট প্রোডাকশন কিনা সেটা দেখতে হবে। কারণ 3 মাসের মধ্যে আমরা জানো যে সিমেন্টটাকে তৈরি করে নিতে, সিমেন্টটাকে ইউজ করে নিতে হয়। সিমেন্টটা তৈরির উইদিন 3 মান্থের মধ্যে সেটাকে ইউজ করতে হবে। দেখো কালার টেস্ট, কালারটা দেখবো গ্রেনিশ গ্রে, ইউনিফর্ম গ্রে কালার হয়। দেখতে পাচ্ছ কি ধরনের কালার? গ্রে টাইপের কালার হবে। অ্যাডাল্ট্রেশন টেস্টে কি হবে? যদি হচ্ছে রাবিং করো ফিঙ্গারের মধ্যে নিয়ে,
তাহলে স্মুথ ফিলিং যদি দেয় তাহলে সেটা কিন্তু ভালো। সেটা হচ্ছে অ্যাডাল্ট্রেশন টেস্ট। টেম্পারেচার টেস্ট কি, যদি হাত ইনসার্ট করো কুল ফিলিং পাবে, ঠান্ডা লাগবে। যদি ঠান্ডা লাগে তাহলে বুঝবে যে সিমেন্টটা ভালো, যদি গরম লাগে তাহলে জানবে হিট অফ হাইড্রেশনটা ভিতরে কিন্তু তৈরি হয়ে গেছে, মানে ময়েশ্চার অ্যাবজর্ব করে নিয়েছে অলরেডি, ডিটোরিয়েট হতে শুরু করেছে, প্রপার্টিজ ডিটোরিয়েট হতে শুরু করেছে। তারপরে দেখো ফ্লোট টেস্ট কি বলছি। ফ্লোট টেস্টটা অনেকেই ভাবে যে হয়তো জলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে ডুবে যাবে, না সেটা না। ফ্লোট টেস্ট হচ্ছে ইনিশিয়ালি ফ্লোট করবে, তারপরে কিন্তু জলের নিচে ডুববে। ইনিশিয়ালি ফ্লোট করবে, তারপরে সিঙ্ক হবে ওয়াটারে, এটা কিন্তু মনে রাখবে। স্মেল টেস্টে কি, আর দি স্মেল দেবে। আর লাম টেস্ট কি, কোনো লাম কিন্তু প্রেজেন্ট থাকবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে সিমেন্টটা বুঝবো ভালো। ঠিক আছে, এরকম লাম কিন্তু প্রেজেন্ট থাকবে না। তারপরে দেখো স্ট্রেংথ, একটা ফিল্ডেও স্ট্রেংথ টেস্ট হয়, যাতে দেখো একটা স্যাম্পেল বানানো হয় 25x25x200 স্যাম্পেল বানিয়ে 7 দিন কিউরিং করা হয়। কিউরিং করে এই 150 অ্যাপার্টে রেখে তাতে 340 নিউটন যদি লোড লাগাই, তাতে যদি কোনো ক্র্যাক না আসে, কোনো ফেলিওর সাইন না দেয়, তাহলে কিন্তু বুঝবো এটা হচ্ছে স্ট্রেংথটা ভালো সিমেন্টের। কতটা আসবে স্ট্রেংথ সেটা কিন্তু আমরা বুঝবো না, সিমেন্টটা ভালো সেটা আমরা বুঝতে পারবো। বাকি টেস্ট কিন্তু আমরা ল্যাবে করব। এগুলো গেল ফিল্ড টেস্ট। তারপর দেখো ল্যাবরেটরি টেস্টের মধ্যে প্রথমে আমরা কি দেখব, ফাইননেস টেস্ট, তারপরে দেখব স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট, তারপরে সেটিং টাইম টেস্ট, সেটিং টাইমের মধ্যে ইনিশিয়াল ফাইনাল সেটিং দেখব, তারপরে সাউন্ডনেস, তারপরে স্ট্রেংথ, তারপর স্পেসিফিক গ্র্যাভিটি, তারপরে কি কেমিক্যাল কম্পোজিশন টেস্ট আমরা দেখব। আমরা দেখো, আমরা ফাইননেস টেস্ট কি দিয়ে করি, সিপ দিয়ে করি। ড্রাই সিপিং মেথডে 90 মাইক্রন সিপ দিয়ে আমরা ফাইননেস টেস্ট করি। কনসিস্টেন্সি টেস্ট কি দিয়ে করি, ভাইকাট অ্যাপারেটাস দিয়ে করি। ভাইকাট অ্যাপারেটাস দিয়ে আইএসটি এফএসটি মানে সেটিং টাইমও করা হয়। সাউন্ডনেস টেস্ট কি দিয়ে করি, লে চ্যাটেলিয়ার অ্যাপারেটাস দিয়ে সাউন্ডনেস করি। স্ট্রেন টেস্ট কি দিয়ে করি, ইউটিএম এএসটিএম এইসব দিয়ে আমরা করি। আর স্ট্রেন টেস্টের জন্য কি লাগে, ভাইব্রেটার মেশিন ইউজ হয়, এটা হচ্ছে ভাইব্রেটার মেশিন। তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট কি দিয়ে করি, লে চ্যাটেলিয়ার ফ্লাক্স দিয়ে করি। ঠিক আছে, আর হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন টেস্টটাও আমি ল্যাবরেটরি টেস্টের মধ্যে ধরেছি। অনেকে এটাকে আলাদাভাবে 3টে পার্টে ভাগ করে করে, ফিল্ড, ল্যাব, কেমিক্যাল। ঠিক আছে, দেখো তারপরে আমরা এক একটা টেস্ট আমি দেখে নেব। তাহলে ফাইননেস টেস্ট, ফাইননেসটা কি, ডিগ্রি অফ গ্রাইন্ডিং অফ সিমেন্ট, মানে কতটা ডিগ্রিতে আমরা গ্রাইন্ডিং করেছি সেটা বোঝা, সেটাকে বলে হচ্ছে ফাইননেস। ফাইননেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। ফাইননেস, প্রপার গ্রাইন্ডিংটা চেক করা হয় ফাইননেসের মাধ্যমে, তা দিয়ে আমরা মিন সাইজ অফ দ্য পার্টিকেলসটা কিন্তু বুঝতে পারি। এবারে দেখো কি কি মেথড আছে, এর কিন্তু আলাদা আলাদা 3টে মেথড আছে। প্রথম হচ্ছে সিপ মেথডে কি করি, দেখো আমি খুব শর্টে বলে দিচ্ছি। সিপ মেথডে আমরা কি করি, 100 গ্রাম সিমেন্ট নিই, সিমেন্ট নিয়ে আইএস সিপ নাম্বার 9 অথবা 90 মাইক্রন যেটা সিপ হয় তা দিয়ে 15 মিনিট সিভিং করি। সিভিং করে কত পার্সেন্টেজ রিটেন আছে সেটা আমরা দেখি, রিটেন অথবা পার্সেন্টেজ রেসিডিউ, মানে 100 গ্রামের রেসপেক্টে কত গ্রাম ওখানে রেসিডিউ থাকলো, সেটা সিপ দিয়ে পাস হলো না সেটা দেখি। সেই পার্সেন্টেজটা দিয়ে আমরা কিন্তু ফাইননেস টেস্টটা বুঝি, ফাইননেস সিমেন্টের ফাইননেসটা ভালো কি ভালো না। তাহলে এখানে কি দিয়ে বেরোলো, ড্রাই সিপিং মেথডে বেরোলো পার্সেন্টেজ দিয়ে। এবার যদি এয়ার পারমিয়েবিলিটি মেথড, নার্স অ্যান্ড ব্লেন মেথডে চেক করি, সেটা কিন্তু স্পেসিফিক সারফেস এরিয়া দিয়ে আমরা বের করি। স্পেসিফিক সারফেস এরিয়া কি ইউনিটে বেরোয়, এটা হচ্ছে দেখো এরিয়া পার মাস হচ্ছে স্পেসিফিক সারফেস এরিয়াকে বোঝায়, যেটা ইউনিট বেরোয় হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বাই গ্রাম অথবা মিটার স্কোয়ার পার কেজি। এই দুটো ইউনিটে কিন্তু এয়ার পারমিয়েবিলিটি মেথডে যদি করি তখন কিন্তু বের হয়। এয়ার পারমিয়েবিলিটি মেথডে ফাইননেস কি ইউনিটে বের করি সেটাও কিন্তু এক্সামে এসেছে, মনে রাখতে হবে। আর একটা মেথড আছে দেখো, সেডিমেন্টেশন মেথড, যেটা হচ্ছে ওয়াগনার টার্বিডিটি মেথড। ঠিক আছে, এই এয়ার পারমিয়েবিলিটি আর সেডিমেন্টেশন, ওয়াগনার টার্বিডিটি মেথড, এর প্রসেসটা জানার কোনো দরকার নেই। ড্রাই সিভিং মেথডটাই জেনে রাখো। 15 মিনিট ধরে আমরা সিভ করি, 100 গ্রাম স্যাম্পেল নিয়ে আইএস নম্বর 9 দিয়ে 90 মাইক্রন সিভ দিয়ে যতটা রেসিডিউ বেরোয় সেটাই হচ্ছে ফাইননেসটাকে ইন্ডিকেট করে। সিভ আমি বলেছি 90 মাইক্রন অথবা আইএস নম্বর 9 সিভ দিয়ে
90 মাইক্রন না বলে কোশ্চেনে আইএস এর নম্বরও জিজ্ঞাসা করেছে, সিম নম্বর কত এটা দিয়েও জিজ্ঞাসা করেছে। দেখো এটা হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি মেথডে নার্স অ্যান্ড ব্লেন অ্যাপারেটাস, এটা হচ্ছে ওয়াগনার টার্বিডিটি মেথডে সেডিমেন্টেশন মেথডে করা হয়, এটা হচ্ছে ড্রাই সিভিং মেথড। ঠিক আছে, তিনটে অ্যাপারেটাস আমি দেখিয়ে দিলাম। এরপরে দেখো এরপরে দেখো ফাইননেস যদি বাড়ে, ফাইননেস বাড়া মানে কি, স্পেসিফিক সারফেস এরিয়াটা বাড়া, স্পেসিফিক সারফেস এরিয়া বাড়লে জানবে হিট অফ হাইড্রেশনটা বাড়বে। হিট অফ হাইড্রেশন বাড়লে কি হবে, রেট অফ স্ট্রেংথ গেইন বাড়বে। রেট অফ স্ট্রেংথ গেইন যদি বাড়ে, ওয়াটার রিকোয়ারমেন্টটা কিন্তু বেশি হবে। এতে ওয়ার্কেবিলিটিটাকে মেনটেন করার জন্য ওয়াটার রিকোয়ারমেন্টটা বেশি হবে। যেহেতু ফাইননেস বাড়ছে, ওয়ার্কেবিলিটিটাও বাড়বে। এবারে যদি ওয়াটার রিকোয়ারমেন্টটা বাড়ে, তখন কি হবে, ড্রাইং শ্রিঙ্কেজ দেখা দেবে। ড্রাইং শ্রিঙ্কেজ আর ক্র্যাকটা হওয়ার চান্সেস বেড়ে যাবে। আর ফাইননেস বেশি হলে আরেকটা জিনিস জেনে রাখো, ব্লিডিংও কম হবে। ব্লিডিংও কম হবে। এই প্রপার্টিগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে ফাইননেসের সাথে কিভাবে রিলেটেড, এখান থেকেও কোশ্চেন আসে। তারপরে দেখো ফাইননেসের যে বিভিন্ন সিমেন্টের যে অ্যাকসেপ্টেন্স লিমিট আছে সেগুলো দেখো। আমি সিমেন্টের শর্ট ফর্মগুলোকে পুরো নাম বলে দিচ্ছি। ওপিসি হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আরএইচসি হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, পিপিসি হচ্ছে পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট, পিএসসি হচ্ছে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, এইচএসি হাই অ্যালুমিনা সিমেন্ট, এলএইচসি হচ্ছে লো হিট সিমেন্ট, আর এসএসসি হচ্ছে সুপার সালফেটেড সিমেন্ট। তার কোডগুলো আমি লিখে দিয়েছি, চাইলে তোমরা ডাউনলোড করে পড়তে পারো, কিন্তু এগুলোর দরকার নেই। কোডগুলো অনেক সময় জিজ্ঞাসা করে, র্যাপিড হার্ডেনিং সিমেন্টের কোডটা কিন্তু পড়েছে। আর ওপিসিটা তোমরা সবাই জানো। আর পিএসসিটা জেনে রাখো, পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট আইএস 455-1989। এবারে দেখো যদি সিভিং মেথডে করি, ওপিসির ক্ষেত্রে ম্যাক্সিমাম 10% হচ্ছে রেসিডিউ থাকতে পারে। ঠিক আছে, আরএইচসির ক্ষেত্রে 5 র্যাপিড হার্ডেনিং সিমেন্টে, আর হচ্ছে পিপিসির ক্ষেত্রে 5। এগুলো 5 কেন, কারণ এগুলোতে ফাইননেস আরো বেশি হয়, সেই জন্য পার্সেন্টেজ রেসিডিউটা 5% থাকে। ঠিক আছে, যদি স্পেসিফিক সারফেস এরিয়াতে বের করি তাহলে হচ্ছে 2250 বলবো ওপিসি, র্যাপিড হার্ডেনিং সিমেন্টে 3250, পিপিসির হচ্ছে 3000, আর পিএইচসি আর এইচএসি দেখো 2250 অ্যাজ ইউজুয়াল ওপিসির মতো। আর লো হিট সিমেন্টে দেখো 3200, আর হচ্ছে এসএসসি দেখো 4000। এগুলো কিন্তু তাহলে মনে রাখতে হবে। এরপরে দেখো কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট। কনসিস্টেন্সি টেস্ট হচ্ছে আইএস, আমি এই কোডটা কিন্তু মনে রাখতে হবে। সিমেন্টের টেস্টিং কোড হচ্ছে আইএস 4031। পার্ট 4 কনসিস্টেন্সি টেস্টটা আছে। কনসিস্টেন্সি মানেটা কি, যে আমরা ওয়াটারটা যদি মিক্স করি, একটা ইউনিফর্ম পেস্ট বানানোর জন্য যে ওয়াটারটা লাগবে সেটাকে কনসিস্টেন্সি বলি। এবার ওই পার্সেন্টেজ অফ সিমেন্টের ওয়েটের কত পার্সেন্ট ওয়াটার অ্যাড করলে ওটা পেস্টটা নর্মাল কনসিস্টেন্সিতে থাকবে, সেটাই টেস্টটা হচ্ছে কনসিস্টেন্সি টেস্ট। এবারে ওই দেখো কনসিস্টেন্সি টেস্ট আমরা করি হচ্ছে ভাইকাট অ্যাপারেটাসে। এটা একটা মোল্ড আছে দেখো, এই মোল্ডের মধ্যে আমরা পেস্টটাকে বানিয়ে ওটাকে প্লেস করি ভাইকাট অ্যাপারেটাসে। তারপরে একটা প্ল্যাঞ্জার আছে, প্লাঞ্জারের লেন্থ কত, 50 mm লেন্থ, 10 mm ডায়া। সেটাকে আমরা প্লাঞ্জারটাকে ইনসার্ট করি, এবং ইনসার্ট করে যদি ওটা বটম থেকে 5 to 7 mm পিনেট্রেশন শোজ করে, অথবা টপ থেকে 33 to 35 যদি করে, তাহলে কিন্তু যদি শো করে স্কেল, তাহলে হবে ওটা কনসিস্টেন্সি। ওই ওয়াটার কন্টেন্টটাকে আমরা বলবো কনসিস্টেন্সি। এখানে দেখো এখানে স্কেল আছে, ঠিক আছে। আর হচ্ছে মোল্ডের হাইট 40 mm। এখানে আমরা মোল্ডটাকে প্লেস করব, প্লেস করে এটা এখানে প্লাঞ্জারটা ইনসার্ট করে আমরা ওই পেস্টের মধ্যে প্লাঞ্জারটাকে ফ্রিলি মুভ করতে দেব। দেখো কোয়ান্টিটি অফ ওয়াটার টু এ পেস্ট অফ নর্মাল কনসিস্টেন্সি, পিনেট্রেশন কত হবে, 5 থেকে 7 mm পিনেট্রেশন বটম অফ দ্য মোল্ড থেকে হবে। তাহলে টপ থেকে কত হবে, মোল্ডের হাইট যেহেতু 40, নিচ থেকে যদি 5 to 7 mm যদি এটা ইনসার্ট করে, তাহলে টপ থেকে হবে কত, 40 থেকে মাইনাস করতে হবে, তার মানে 33 to 35 টপ থেকে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে কোশ্চেনে বটম থেকে বলেছে কি টপ থেকে বলেছে মোল্ডের। কি অ্যাপারেটাস ইউজ হয়, ভাইকাট অ্যাপারেটাস আমি বললাম। দেখো এটা হচ্ছে প্লাঞ্জার, যেটা কনসিস্টেন্সি টেস্টে ইউজ করব। এটার লেন্থ কত হবে, এখান থেকে এটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে এই পার্টটা, আর এইটার লেন্থ হবে 50 mm লেন্থ হবে। ঠিক আছে, এটার লেন্থ হয়ে যাবে 50 mm,
আর ডায়াটা কত হবে, 10 mm এর ডায়া হবে। আর দেখো মোল্ডের ডাইমেনশন কত, প্লাঞ্জারের লেন্থ অনেক সময় কোশ্চেনে 40 to 50 থাকে, সেটা যদি অপশানে থাকে সেটাই টিক করবে। মোল্ডার ডাইমেনশন দেখো, টপ অফ দ্য মোল্ড 70 আর বটমটা হচ্ছে 80, আর হচ্ছে হাইট কত হয়, 40 mm হয়। মোল্ডের ডাইমেনশনটা অনেক জায়গায় আলাদা আলাদা থাকে, কোডে দেখে নিও, কোডে এটাই আছে, ঠিক আছে, কোডটা এটা আছে। এবারে ভাইকাট অ্যাপারেটাসের যদি কোড আমি বলি, IS5513, কেউ দেখতে পারো কোডে গিয়ে অ্যাকচুয়াল যে ডাইমেনশন গুলো সেগুলো তোমরা দেখে নিতে পারো। আমি লিখে দিয়েছি অ্যাকচুয়াল ডাইমেনশন যেটা কোডে আছে, তার বেসিসে এই ডেটাগুলো মনে রাখো। 40 mm হাইট মোল্ডের, এটা অবশ্যই মনে রাখো, ঠিক আছে। 40 mm মনে রাখলে তাহলে তুমি বলতে পারবে যে 5 to 7 বটম থেকে হলে ওপর থেকে 33 to 35 তুমি নিজেই বের করে নিতে পারবে 40 হাইটের রেসপেক্টে। তাহলে কি হবে, পিনেট্রেশন রিকোয়ার্ড কত, 33 টু, এখানে লিখে দিয়েছি দেখো, 33 to 35 ফ্রম টপ অফ দ্য মোল্ড, অথবা 5 to 7 mm ফ্রম বটম অফ দ্য মোল্ড। যে ওয়াটার কন্টেন্টে পিনেট্রেশন ভ্যালু 5 to 7 mm ফ্রম বটম অফ দ্য মোল্ড হবে, সেই ওয়াটার কন্টেন্টটাকে আমরা বলবো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির টেস্টিং এর কোড কত, IS4031 পার্ট 4। সিমেন্টের টেস্টের কোড IS4031, এটা মনে রাখলেই হবে। তাতে অ্যাপারেটাসগুলো এগুলো দেখিয়ে রেখেছি। এই স্টপ ওয়াচটা দরকার গেজিং টাইমটাকে মেজার করার জন্য। দেখো গেজিং টাইম বলতে আমরা কতক্ষণের মধ্যে জলটা মিশিয়ে সিমেন্টের মধ্যে মিক্সিং করে পুরো মোল্ডটাকে ওখানে প্লেস করব, ওই টাইমটা হচ্ছে গেজিং টাইম। ওই গেজিং টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যতক্ষণ খুশি ধরে জল মিক্স করলে সিমেন্টটাতে, তারপর ওটাকে মোল্ডের মধ্যে নিয়ে প্লেস করলে সেটা কিন্তু নয়। গেজিং টাইম পার্টিকুলার বিভিন্ন সিমেন্টের টেস্টের জন্য ফিক্স আছে। এটা হচ্ছে দেখো 3 থেকে 5 মিনিট। কনসিস্টেন্সি টেস্টের গেজিং টাইম 3 থেকে 5 মিনিট, নোট করে নাও। আর দুটো জিনিস আমি বলে দিই, টেম্পারেচার কত থাকে সিমেন্ট টেস্টিংয়ে, 27 ± 2 ডিগ্রি টেম্পারেচার রাখতে হয়। আর রিলেটিভ হিউমিডিটি, আর এই যদি লিখি, রিলেটিভ হিউমিডিটি থাকে 65 ± 5%। এই তিনটে জিনিস নোট করে নাও। গেজিং টাইম কনসিস্টেন্সি টেস্টে 3 থেকে 5 মিনিট, টেম্পারেচার কত রাখতে হয় 27 ± 2 ডিগ্রি সি, রিলেটিভ হিউমিডিটি কত 65 ± 5। এই জন্য তোমরা যদি ল্যাবে ভিজিট করো দেখবে সিমেন্টের টেস্টিং রুমে কিন্তু এসি বসানো থাকে, সেখানে টেম্পারেচার কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। তারপর দেখো, আর গেজিং টাইম 3 মিনিটের আগে কিন্তু প্লেস করে দেওয়া যাবে না, আবার 5 মিনিটের পরেও করা যাবে না। ওই 3 থেকে 5 মিনিটের মধ্যে স্টপ ওয়াচ লাগিয়ে রেখে তার মধ্যে তোমাকে মিক্সিং করে প্লেস করে দিতে হবে টেস্টিং এর জন্য, ঠিক আছে। তারপর দেখো, জেনারেলি কনসিস্টেন্সি ওপিসির 26 থেকে 33% মধ্যে হয়, 30%, অ্যারাউন্ড 30% হয়, এটাই ধরা হয় কনসিস্টেন্সি। এটা কোশ্চেনে আসে, যদি তোমাকে বলে অপশানে, দেখবে 26 থেকে 33 মধ্যে যে পার্সেন্টেজটা থাকবে, অ্যারাউন্ড 30%-এর পাশাপাশি অপশানটা চুজ করবে। তারপর দেখো ভাইকাট অ্যাপারেটাস, আমি বলেছি ভাইকাট অ্যাপারেটাসটা জানবে কনসিস্টেন্সি টেস্টেও ইউজ করা হয়, আবার ইনিশিয়াল ফাইনাল সেটিং টাইম টেস্টেও ইউজ করা হয়। শুধু ডিফারেন্স এতটুকুই, কনসিস্টেন্সি টেস্টে ইউজ করা হয় প্লাঞ্জার, যেটা আগেরটায় ছবি আমি দেখিয়েছি, প্লাঞ্জার 10 mm ডায়া, 50 mm লেন্থ। আর হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইমে দেখো এই নিডিলটা ইউজ করা হয়, আর ফাইনাল সেটিং টাইমে নিডিল উইথ এ অ্যানুলার কলার লাগানো আছে, এটা হচ্ছে ইউজ করা হয়। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। একই মোল্ড একই মিক্সিং পেস্টেই টেস্ট হবে, শুধুমাত্র ডিফারেন্ট তোমাকে কনসিস্টেন্সিতে প্লাঞ্জার লাগিয়ে একবার টেস্ট করে নিলে বেরিয়ে গেল। তারপরে যে কত পার্সেন্টে বেরোলো তার রেসপেক্টে যে সেটিং টাইম হবে, সেটিং টাইমটা একটা মিক্সিংয়েতেই হবে। সেটাতে শুধু ইনিশিয়ালটা চেক করার জন্য এই উপরের নিডিলটা, আর হচ্ছে ফাইনালটা চেক করার জন্য নিচের যে অ্যানুলার কলার লাগানো নিডিলটা আছে সেটা হচ্ছে ইউজ করতে হবে। এবারে দেখো আরেকটা কোশ্চেন এখানে এসেছিল, আমি যেটা বলার আমি বলে দিই। দেখো এখানে 70, 80 আর 40 হাইট, যেটা মোল্ডের আমি বললাম আছে। এখানে স্কেল থাকে 0 থেকে 40, কতটা ইনসার্ট হলো এই স্কেলেতে দেখতে হয়, স্কেলের রিডিং এ আসবে।
ঠিক আছে, কতটা ইনসার্ট হয়েছে স্কেল থেকে দেখে বুঝে যাবে। প্লাঞ্জার কনসিস্টেন্সিতে ইউজ করবে। ইনিশিয়াল সেটিং টাইম ইউজ করলে হচ্ছে এই ওপরের নিডিলটা ইউজ করবে, আর ফাইনাল সেটিং টাইম হলে ওটাকে চেঞ্জ করে এই নিচে অ্যানুলার কলারের রিংটাকে ইউজ করবে, নিডিলটাকে ইউজ করবে। এবারে দেখো এর কোড কত, IS5513 আমি লিখে দিয়েছি। তাহলে ভাইকাট অ্যাপারেটাস বোঝা গেল, এখানে অ্যাপারেটাস থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করে নেয়। এবারে দেখো এইখানে যে অ্যানুলার কলারটা আছে, অ্যানুলার কলারের নিডিলটা কিন্তু 0.5 mm এরকম এক্সপোজ থাকে। এইটা কত, 0.5 mm প্রজেকশন থাকে। এইটাও পরীক্ষায় এসছে। এটা এখানে ছবিটা ঘুরিয়ে দিয়েছি বলে মাঝের যে নিডিলটার এটা এক্সপোজটা দেখানো যাচ্ছে না, এটা কিন্তু মনে রাখবে 0.5 mm এক্সপোজ থাকে, যেইটা সিমেন্টের পেস্টে মার্কের একটা দাগ ফেলে টেস্টিং এর টাইমে। ঠিক আছে, তারপর দেখো অ্যাপারেটাসটা বোঝা গেল। এরপরে দেখো যে সেটিং টাইমের টেস্ট IS4031 পার্ট 4-এ আছে, পার্ট 5-এ আছে। এবারে ইনিশিয়াল সেটিং টাইম কোনটা? ইনিশিয়াল সেটিং টাইম দেখো সিমেন্টের যখনই জল মিক্স করবে সেখান থেকে টাইমটা কিন্তু স্টার্ট। যখন স্পেসটা লুজ, প্লাস্টিসিটি লুজ করতে স্টার্ট করবে আপ টু ওয়াটার মিক্সিং টু দ্য সিমেন্ট, সেই টাইম রিল্যাপসটাকে বলছে IST। এবারে যখন বলছে পুরোপুরি প্লাস্টিসিটিটা লুজ করে ফেলবে তখন হচ্ছে FST। যখন প্লাস্টিসিটি লুজ করতে স্টার্ট করবে তখন হচ্ছে IST, যখন পুরোপুরি লুজ করে ফেলবে তখন হচ্ছে FST। এবারে ISTটা কি করে বোঝা যাবে, আমি টেস্টিং এটা বলবো অল্প করে, আর FSTটাও বলবো। দেখো FSTতে কি বলা আছে, নিডলস ফেলস টু মেক অ্যান ইমপ্রেশন, যখন কোনো ইমপ্রেশনই পড়বে না তখন হচ্ছে FST। আর IST কি করে বোঝা যাবে, ভাইকাট অ্যাপারেটাস দিয়েই টেস্ট হবে। নিডিল দেখো, নিডিল ISTতে কি ইউজ করা হয়, 1 mm স্কোয়ার অথবা 1.13 mm ডায়ার সার্কুলার রিং ইউজ করা, নিডিল ইউজ করা হয় ISTতে। আর FSTতে যে অ্যানুলার কলারটা দেখালাম ওই কলারের ডায়া কিন্তু 5 mm হয়। 5 mm ডায়াতে মাঝে যে নিডিলটার প্রজেকশনটা থাকে সেটা হচ্ছে 0.5 mm প্রজেকশন থাকে, সেটা হচ্ছে FSTতে ইউজ করা হয়। IST চেক করার পরে ওই ফার্স্টের যে নিডিলটা দেখালাম ওটা খুলে নিয়ে FSTর যে অ্যানুলার কলারওয়ালা রিডিংটা ওটা কিন্তু লাগিয়ে দেওয়া হয়। ওয়াটার ইউজ কত করা হয়, যে কনসিস্টেন্সি আমরা পেয়েছিলাম তার 0.85 মানে 85% ওয়াটার তার মধ্যে ক্যালকুলেট করে আমরা অ্যাড করে পেস্টটা মিক্স করে আমরা বসাই। এটারও হচ্ছে গেজিং টাইম হচ্ছে টেস্টে 3 থেকে 5 মিনিটই হয় গেজিং টাইম। আর হচ্ছে টেম্পারেচার আর রিলেটিভ হিউমিডিটি সেম আগের মতোই। ঠিক আছে, এবারে দেখো যখন আমরা মিক্সিং করে 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা পেস্টটাকে রাখলাম মোল্ডের মধ্যে রেখে ফ্রিলি মুভ করতে দিলাম। ঠিক আছে, নিডিলটা পেস্টের মধ্যে গেল, যে টাইমের মধ্যে 5 থেকে প্লাস মাইনাস 0.5 মানে 4.5 থেকে 5.5 যদি মোল্ডটার পিনেট্রেশন রিডিং দেখায়, ঠিক আছে, তাহলে সেই টাইমটা আমরা নোট করে নেব, সেটাই হবে IST। এবারে IST পেয়ে গেলাম, মোল্ডটা প্লেস করাই আছে, শুধু নিডিলটা চেঞ্জ করে দিয়েছি। এবারে আমরা দেখব কখন ওই মোল্ডটা পেস্টের মধ্যে ইমপ্রেশন পড়ছে না, মানে আউটার সার্কেলের ইমপ্রেশনটা পড়বে না, মাঝে যে 0.5 mm এর প্রজেকশনটা আছে সেটা শুধু একটা ডটের মতো দাগ দেবে, তখন সেই টাইমটাকে আমরা কিন্তু নোট করি, সেটা হয়ে যায় FST। এই টাইমটা কিন্তু নোট কখন থেকে হবে, যখন ওই সিমেন্টের মধ্যে ওয়াটারটা অ্যাড করেছি সেই টাইমটা থেকেই কিন্তু হবে, ওটা নোট করে রাখতে হবে, ওই টাইম থেকে স্টার্ট হয়েছে সেই বেসিসে কিন্তু টাইমটা হবে। তার মানে ইনিশিয়াল আর ফাইনাল সেটিং টাইম বোঝা গেল কখন আমরা নিই, ISTটা কি, FSTটা কি, অ্যাপারেটাস ভাইকাট অ্যাপারেটাস কোন সময় কোন নিডিলটাকে আমরা ইউজ করি সেটা বললাম। অ্যানুলার কলার যেটা রিডিং নিডিলটা ইউজ করি সেটার প্রজেকশন 0.5 mm হয়, 5 mm এর সার্কুলার ডায়া হয় সেটা। ওয়াটার ইউজ কত করি, কনসিস্টেন্সির 85% ওয়াটার ইউজ করি। ইনিশিয়াল ইনিশিয়াল সেটিং টাইম কখন, যখন 5 প্লাস মাইনাস 0.5 এই এই যখন এর লিমিটটার মধ্যে থাকবে পিনেট্রেশনটা তখন হচ্ছে IST। আর যখন কোনো ইমপ্রেশন পড়বে না তখন হচ্ছে FST। এটা তাহলে বোঝা গেল। এরপরে দেখো অ্যাকসেপ্টেন্স লিমিটগুলো। OPCর ক্ষেত্রে ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট মিনিমাম, ঠিক আছে। আর FST ফাইনাল সেটিং টাইম হচ্ছে 600 মিনিট অথবা 10 ঘন্টা ম্যাক্সিমাম। মিনিমাম আর ম্যাক্সিমাম কথাটা কিন্তু মাথায় রাখবে। র্যাপিড হার্ডেনিং সিমেন্টেরও দেখো ISTর এই OPCর মতো 300 আর 600 লো হিট সিমেন্টের মনে রাখবে এটা 30 মিনিট হয় না, এটা 60 মিনিট হয়।
আর 600 মিনিট হয় ফাইনাল সেটিং টাইম। হাই অ্যালুমিনা সিমেন্টের দেখো এটাও মনে রাখবে, এটা হচ্ছে 5 মিনিট আর এটা 30 মিনিট হয়। ম্যাসোনারি সিমেন্টের 90 মিনিট হয়, 1440 মিনিট ম্যাক্সিমাম হয়। আর আইআরএস T40 হলে হচ্ছে 60 আর 600 মিনিট ওপিসি, 60 মিনিট আর 600 মিনিট হচ্ছে ওপিসির মতো 600, ফাইনালটা 600 ম্যাক্সিমাম সবারই হয়, শুধু ম্যাসোনারি সিমেন্ট আর হচ্ছে হাই অ্যালুমিনা সিমেন্টের আলাদা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওপিসিটা জেনারেলি কোশ্চেনে আসে, ওর সাথে লো হিট সিমেন্টটা আসে, হাই অ্যালুমিনা সিমেন্টটা আসে। লাস্টের দুটো অতটা ইম্পর্টেন্ট না, প্রথমের চারটে কিন্তু মনে রাখো ভালো করে। তারপর দেখো সাউন্ডনেস টেস্ট যদি দেখি, সাউন্ডনেস টেস্ট হচ্ছে আমরা কিসে করি, এটা হচ্ছে লে চ্যাটেলিয়ার অ্যাপারেটাস। এটা হচ্ছে লে চ্যাটেলিয়ার অ্যাপারেটাস, এইখানে কিন্তু একটা স্প্লিট করা থাকে, 0.5 এর স্প্লিটিং থাকে, এখানে একটা গ্যাপ থাকে, ঠিক আছে, 0.5 এর একটা স্প্লিটিং গ্যাপ থাকে। এর ডায়াটা হচ্ছে 30 এর হাইটও হচ্ছে 30 বোঝা গেল। এর লেগটা কত, এটা সবাই কিন্তু অনেকে ভুল জানে, লেগটা হচ্ছে 150 হয়, ঠিক আছে, 150 হয়, 165, সেন্টার থেকে ধরলে 165 হয়, এটা কিন্তু মনে রাখবে। আর সাউন্ডনেস টেস্ট কি জন্য করি আমরা, ভলিউম চেঞ্জ, এক্সেসিভ ভলিউম চেঞ্জ অথবা এক্সপানশনটা হচ্ছে কিনা সিমেন্টটার, সেটা কিন্তু চেক করার জন্য আমরা সাউন্ডনেস টেস্ট করে থাকি, মানে ভলিউম চেঞ্জটা কতটা হচ্ছে সেটা দেখার জন্য করে থাকি। এর জন্য দেখো অ্যাপারেটাস, লে চ্যাটেলিয়ার অ্যাপারেটাস কখন ইউজ করি, যদি আমরা শুধু ফ্রি লাইমটাকে দেখতে চাই তাহলে লে চ্যাটেলিয়াস, আর যদি লাইম আর ম্যাগনেসিয়াম বোথ ফাইন্ড আউট করতে চাই তখন কিন্তু অটোক্লেভ টেস্ট করি। ঠিক আছে, লে চ্যাটেলিয়ার্সে আমি বলে দিলাম 30 ডায়া, 30 হাইট, আর হচ্ছে ইন্ডিকেটর আর্মটা কত হয়, 150 হয়, যদি সেন্টার থেকে ধরি ইন্ডিকেটর আর্মের এন্ড পর্যন্ত 165 হয়, ঠিক আছে, 100 ক্লিয়ার ইন্ডিকেটর লেগ হয়, আর স্প্লিট গ্যাপ হচ্ছে 0.5 হয়। এখন অ্যাপারেটাস থেকেও ছোটখাটো কোশ্চেন আসে, এই জন্য আমি কিন্তু ডিটেলস গুলো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে অটোক্লেভ টেস্ট, অটোক্লেভ টেস্টের মধ্যে স্টিম প্রেসার ইউজ করে কতটা হচ্ছে টেস্ট করা হয়। লে চ্যাটেলিয়ারে বেরোয়, কতটা গ্যাপটা এক্সপ্যান্ড হলো সেটা আমরা দেখি, ঠিক আছে। আর ওখানে কিন্তু পার্সেন্টেজে ভলিউমটা বেরোয়, চেঞ্জ ইন ভলিউম ইন পার্সেন্টেজে বেরোয় অটোক্লেভে, ঠিক আছে। এরপরে দেখো ওয়াটার ইউজটা কত করি সাউন্ডনেস টেস্টে, আগে দেখো হচ্ছে সেটিং টাইমে করেছি 0.85p আর এখানে হচ্ছে 0.78p, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এরপরে দেখো অ্যাকসেপ্টেন্স লিমিট গুলো কত হয়, দেখো আমি বলেছি সাউন্ডনেস যদি লে চ্যাটেলিয়ারে করো তাহলে এ পাবে, কারণ ক্লিয়ার গ্যাপটা আমাকে মাপতে হয়। এবারে দেখো আমি যদি একটু ডিটেলসে বলি লে চ্যাটেলিয়ারটা কিভাবে হয়, লে চ্যাটেলিয়ার হয় দেখো, আমরা কি করি ঠান্ডা জলের মধ্যে ওই হচ্ছে মিক্সিং করে লে চ্যাটেলিয়ার যে অ্যাপারেটাসটা দেখছো পেস্টটা ওর মধ্যে ভরে একটা ঠান্ডা জলের মধ্যে রাখি, আর একটা হচ্ছে হচ্ছে গরম জলে হিট করতে হয়। দুটো এবারে তুলে নিয়ে দুটোর মধ্যে ওই আর্মের মধ্যে ইন্ডিকেটর আর্মের মধ্যে ডিস্টেন্সটা মেজার করি। একটা যদি ধরো পেলাম 10, একটা যদি পেলাম 12, তাহলে হয়ে গেল কত এক্সপানশন 2 12 মাইনাস 10, এরকম করে টেস্ট করি। আর অটোক্লেভে ভলিউমটা পার্সেন্টেজে আসে, স্যাম্পেল হাইট যেটা থাকে তার রেসপেক্টে কতটা এক্সপ্যান্ড হলো ভলিউমে বের করি। দেখো ওপিসির ক্ষেত্রে 10 লে চ্যাটেলিয়ারে টেস্ট করলে ম্যাক্সিমাম, আর হচ্ছে অটোক্লেভে হলে 0.8, এই 10 আর 0.8ই সবার ক্ষেত্রেই আছে। দেখো শুধু এসএসসির ক্ষেত্রে 5 আর হচ্ছে হাই অ্যালুমিনার ক্ষেত্রে 5, এটা হচ্ছে মনে রাখবে। ম্যাসোনারিটা অতটা ইম্পর্টেন্ট নয়, ম্যাসোনারির ক্ষেত্রে কিন্তু এখানে 1 হয় অটোক্লেভ টেস্টে, এটা হচ্ছে মনে রেখো কয়েকটা জিনিস, তাহলেই হবে। দেখো এরপরে স্ট্রেংথ টেস্টের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেংথ হয় আর টেনসাইল স্ট্রেংথ হয়। কম্প্রেসিভ স্ট্রেংথ দেখো IS 4031 পার্ট 6। আর কি চেক করা হয়, কম্প্রেসিভ স্ট্রেংথটা চেক করি, কি অ্যাপারেটাস কি ইউটিএম এসটিএম এ চেক করতে পারি, কিউব সাইজ কত হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 70.6 প্লাস মাইনাস 0.1, অনেক সময় দেখবে 70.6 অপশানে থাকে, 70.5 থাকে, অনেকে বোঝে না যে এরও টলারেন্স প্লাস মাইনাস 0.1 আছে, 6টা ঠিক কি 5টা ঠিক, দুটোই ঠিক, প্লাস মাইনাস 1টা মনে রাখো এটা টলারেন্স মোলটার, ঠিক আছে। আর এরিয়া কত, যদি 7.06 ইন্টু 7.06 সেন্টিমিটারে করো, নিয়ার বাই 50 হচ্ছে মিটার স্কোয়ার আছে কিউব মোলটার এরিয়া। স্যাম্পেল ওয়েট কত নেওয়া হয় টেস্টিং এর সময়, 185 গ্রাম সিমেন্ট নেওয়া হয়, তার 3 গুণ কিন্তু ইনোর স্যান্ড নেওয়া হয়। এটা অনেক জায়গায় 200-600 পাবে,
কোনো ব্যাপার না, যদি 185 নিয়ে করো তাহলেও কিন্তু তোমাদের 3টে মোল্ড কাস্টিং হয়ে যাবে। 185 মানে 1:3 রেশিওতে কিন্তু আমরা নিচ্ছি, 1:3 রেশিওতে নিচ্ছি। এবার স্যান্ডটা কি, স্যান্ডটা কিন্তু নর্মাল স্যান্ড আমাদের রিভার স্যান্ড নিলে হবে না, স্যান্ডটা নিতে হবে ইনডোর স্যান্ড, যেটাকে স্ট্যান্ডার্ড স্যান্ড বলি। এই স্ট্যান্ডার্ড স্যান্ডের, দেখো আমি বলছি, স্ট্যান্ডার্ড স্যান্ডের একটু ডিটেলস বলে দিচ্ছি, লিখে নাও। IS 650, স্ট্যান্ডার্ড স্যান্ডের IS কোড হচ্ছে IS 650। এর এবারে দেখো স্ট্যান্ডার্ড স্যান্ডের জোন আছে 1, 2 and 3, 1, 2, 3। 1টা জানবে কোর্স, 3টে আলাদা আলাদা জোন আছে, 1টা একটু মোটা, 2টা তার থেকে একটু কম, 3টা তার থেকে আরো কম। দেখো এটা হচ্ছে 1 থেকে 2 mm সাইজ, এটা হচ্ছে 2 mm, আর এটা হচ্ছে 1 mm থেকে 500 মাইক্রন, ঠিক আছে? আর এটা হচ্ছে 500 মাইক্রন থেকে 90 মাইক্রন। তাহলে এই 3টে জিনিস কিন্তু লিখে নাও, 3টে সাইজ, 3টে জোনের স্যান্ড। এটা 185 গ্রাম, এটা 185 গ্রাম, এটা 185 গ্রাম, 3টে মিলিয়ে 555 গ্রাম, অথবা 200 200 200। আর এটা যদি 200 বা 185 যাও কিছু নিতে পারো, নিয়ে কিন্তু টোটালটা মিক্স করতে হবে, ঠিক আছে? সিমেন্টের সাথে ইন্নোর স্যান্ড, ইন্নোর স্যান্ড অথবা ইন্নোর হচ্ছে একটা জায়গার নাম যেটা মাদ্রাস, ঠিক আছে? মাদ্রাস ইন্নোর, ইন্নোর একটা জায়গার নাম, সেই হিসাবে সেটাকে ইন্নোর স্যান্ড বলে, এটাকে স্ট্যান্ডার্ড স্যান্ড ধরা হয়। এর কোড কত? IS 650। এর 3টে জোন আছে, খুবই কস্টলি হয়, সেই জন্য ল্যাবে যদি টেস্ট করো দেখবে টিচাররা বলে নষ্ট না করতে। মিক্স রেশিও 1:3, যেটা আমি বললাম এতক্ষণ। ওয়াটার ইউজ কতটা করা হয়? P/4+3। পিটা হচ্ছে কনসিস্টেন্সি অফ পার্সেন্টেজ অফ টোটাল ওয়েট, টোটাল যে 600 গ্রাম বললাম, এটা 600, এটা 200, 800, 800 রেসপেক্টে টোটাল ওয়েটে বের করা হয় P/4+3, ঠিক আছে? তারপর দেখো ওয়াটার সিমেন্ট রেশিও অ্যাপ্রক্স 0.4 হয়। টেম্পারেচার মেনটেন কত করা হয়, যেটা আমি বললাম আগের সিমেন্ট টেস্টে, এই টেম্পারেচার আর হিউমিডিটি মেনটেন করতে হয়। লোড অ্যাপ্লাইড কত, টেস্টিং এর সময় কত লোড অ্যাপ্লাই করি? 35 নিউটন পার mm স্কয়ার পার মিনিটে এতটা লোড অ্যাপ্লাই করতে হয়, লোডিংটা মনে রাখবে। আর মিনিমাম কিউব কিন্তু 3টে কাস্টিং করতে হয়। আরপিএম, আমরা এই যে স্যাম্পেলটা বানালাম সেটাকে মিক্স কোথায় করি? মিক্স করি ভাইব্রেটরি মেশিনে। ওই ভাইব্রেটরি মেশিনের আরপিএমটা কত রাখতে হয়? 12,000 থেকে +- 400, 12,000 +- 400। কত মিনিট? 2 মিনিট মিক্সিং করতে হয়, এটা মনে রাখবে। মিক্সিং টাইম 2 মিনিট, প্রতিটা কিউব 2 মিনিট করে মিক্সিং হবে। ওখানে দেখবে টাইমার ফিক্স করা যায়, 2 মিনিটে তুমি যদি রেখে দাও অটোমেটিক ওটা ভাইব্রেটরি মেশিনটা 2 মিনিটের মাথায় বন্ধ হয়ে যাবে। তুমি মোল্ডটা সেট করে লাগালে, ঠিক আছে? মোল্ডের মধ্যে তুমি মিক্সটাকে দিয়ে দিলে, দিয়ে 2 মিনিট টাইমে ফিক্স করে তুমি ভাইব্রেটরি মেশিনে ভাইব্রেট করবে। 2 মিনিট পরে কিউবটাকে নিয়ে রেখে দেবে। এবারে তারপরে যেরকম জলে আমাদের কিউরিং করতে হয়, কিউরিং করে সিমেন্টের যত দিনে টেস্ট করতে চাও টেস্ট করে নেবে। এটা হচ্ছে ভাইব্রেটরি মেশিনটা, দেখতে এরকম, দেখেছো নিশ্চয়ই ল্যাবে তোমরা। এরপরে দেখো লিমিটটা যদি কি বলি, ওপিসির দেখো 33 গ্রেড যদি 3 দিনে টেস্ট করি 16, মানে 50%-এর কাছাকাছি স্ট্রেংথ কত দিচ্ছে 3 দিনে। 7 দিনে দেখো প্রায় 67%-এর মতো দিচ্ছে, আর 28 দিনে 33। এটা যদি 43 গ্রেড হয়, 23, 33 আর 43, 3 দিন, 7 দিন, 28 দিন, ঠিক আছে? 53 হলে 27, 37 আর 53, এটা হচ্ছে মিনিমাম স্ট্রেংথ দিতেই হবে, ঠিক আছে? আর ম্যাক্সিমামে দেখো 33 এর ক্ষেত্রে এখন লিমিট দিয়েছে নতুন কোডে, হচ্ছে 48 ম্যাক্সিমাম, আর হচ্ছে 58 ম্যাক্সিমাম 43 গ্রেডের জন্য। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে 3 দিনে আমরা কি দেখছি? অ্যাপ্রক্স 50% মতো স্ট্রেংথ দিচ্ছে, আর 7 দিনে কত দিচ্ছে? 2/3 অথবা 67% স্ট্রেংথ আমরা 7 দিনে পাই। এটা মনে রাখতে হবে। তাহলে মিনিমাম ওপিসি স্ট্রেংথ কত? 16। এটা কোশ্চেনে এসছে। 16 MPa অপশন যদি থাকে, মিনিমাম ওপিসি স্ট্রেংথ কিন্তু 3 দিনে 16, এটা মনে রাখতে হবে। তারপর দেখো টেনসাইল স্ট্রেংথ টেস্ট, এটা কিসে করা হয়? ব্রিকাট অ্যাপারেটাসের মধ্যে করা হয়। ব্রিকাট অ্যাপারেটাস হচ্ছে, দেখো এটা দেখতে, এর দেখো মিডিলে যে এফেক্টিভ এরিয়াটা কত, এটা হচ্ছে
এই 25.4 ইন্টু 25.4 ধরা হয়, ঠিক আছে? এটাই এফেক্টিভ এরিয়া মিডিলের, মানে এটার হাইটটা আর এটার লেন্থটা এইভাবে 25.4 মিডিলে পাবে। তার রেসপেক্টেই কিন্তু লোডটাকে এরিয়া দিয়ে ভাগ করে আমরা টেনসাইল স্ট্রেংথটাকে বের করি। তার মানে ব্রিকেট অ্যাপারেটাস থেকে পাই মিক্স রেশিও হচ্ছে 1:3, ঠিক আছে? এবার ওয়াটারটা কত দেখো, আগেরটায় কত ছিল, P/4+3 ছিল, আর এটাতে হচ্ছে P/5+2.5, এটা মনে রাখবে। এই পার্সেন্টেজে ওয়াটারটা অ্যাড করি। আর ব্রিকেট দেখবে কম, যেটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথে 6টা মিনিমাম নিতে হবে, আর ওখানে কম্প্রেসিভ স্ট্রেংথে ছিল 3টে। তাহলে এটা কিন্তু ডিফারেন্স মনে রাখতে হবে। টেনসাইল স্ট্রেংথটা কি হবে, যেটা ফেলিং লোড হবে ডিভাইডেড বাই যে এফেক্টিভ এরিয়াটা আমি বলেছি 25.4 ইন্টু 25.4 বা সেন্টিমিটারে করলে 6.45 সেন্টিমিটার স্কোয়ারকে ভাগ করতে হবে। মনে রাখবে ফেলিং লোড দিয়ে দিলে কিন্তু ছোটখাটো জিনিস অঙ্কের বেসিসে দিয়ে দিতে পারে, নিউমেরিক্যাল টাইপে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট এগুলো। আর হচ্ছে দেখো অ্যাকসেপ্টেন্স লিমিটটা কি, 3 দিনে নট লেস দ্যান 2 MPa। 3 দিনে তার মানে মিনিমাম 2 MPa স্ট্রেংথ আসতে হবে, আর 7 দিনে 2.5 আসতেই হবে। তারপর দেখো হিট অফ হাইড্রেশন যদি আমরা বলি, হিট অফ হাইড্রেশন আগের দিন আমি বলেছিলাম কিসের দ্বারা টেস্ট করা হয়, সেটা হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে চেক করা হয়। এটা হচ্ছে ক্যালোরিমিটার। এবারে কতটা হিট এভলিউশন হচ্ছে সেটা চেক করার জন্য আমরা কিন্তু টেস্টটা করে থাকি, সেটা হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে করা হয়, ঠিক আছে? হিট এভলিউশন, হিট সব থেকে বক্স কম্পাউন্ডে কে বেশি হিট অফ হাইড্রেশন কার সব থেকে বেশি, C3A বলেছিলাম, কত 865, তারপর C3S এর 500, C4AF এর 420, আর সব থেকে কম বলেছিলাম C2S এর। এটা আমি আরেকবার দিয়ে দিয়েছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কার সব থেকে বেশি কার সব থেকে কম। কমের জন্য এটা লোহিত সিমেন্টে ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইউজ করা হয় বক্স কম্পাউন্ড হিসাবে। তারপরে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট। স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট হচ্ছে লে চ্যাটেলিয়ার ফ্লাক্সের দ্বারা ইউজ করা হয়। এটা হচ্ছে লে চ্যাটেলিয়ার ফ্লাক্স। এখানে দেখো একটু বলি, এইখানে হচ্ছে এখানে জিরো, জিরো অথবা 1 মার্ক, দুটো মার্ক থাকে। তোমাকে জিরো অথবা 1 মার্ক পর্যন্ত তোমাকে হচ্ছে কেরোসিন অথবা ন্যাপথা ভরে দিতে হয়। কেরোসিন অথবা ন্যাপথা কি সিমেন্টের সাথে রিঅ্যাক্ট করে না, সেই জন্য কিন্তু কেরোসিন অথবা ন্যাপথা নেওয়া হয়। তাহলে জিরো অথবা 1 মার্ক পর্যন্ত তুমি ভরলে, তারপরে কি করবে, 64 গ্রাম সিমেন্ট নেবে, নিয়ে এর মধ্যে ভরবে। তারপরে হচ্ছে এটাকে একটা আছে, গ্লাস রড আছে, তা দিয়ে কিছুটা গুলিয়ে নেবে পুরোপুরি, যাতে ভেতরে বাবেলস ফাবেলস না থাকে। তারপর গুলিয়ে নেওয়ার পরে এখানে ফাইনালি একটা মার্কিং দেখবে, কত মার্কিং পর্যন্ত ভলিউমটা আসলো। এবারে সেটাকে কি করবে, ওয়েট পার ভলিউম করবে, ওয়েট পার ভলিউম, ঠিক আছে? ওয়েট কত ছিল 64, ভলিউম কত আসবে দেখবে 20 সামথিং কত একটা আসে, ওটা দেখে বের করবে কত হয়। আমাদের সেই হিসাবে স্পেসিফিক গ্র্যাভিটিটা 3.15 এর কাছাকাছি আসবে। এটা দেখো IS 4031 পার্ট 11 আছে। অ্যাপারেটাস লেচাটিলিয়ার ফ্লাক্স 64 গ্রাম সিমেন্ট অ্যাডেড উইথ কেরোসিন নট ন্যাপথা অন 0 on 1 ml মার্ক অন ফ্লাস্ক, টেক দ্য রিডিং আফটার মিক্সিং অফ সিমেন্ট, যেটা বললাম, ঠিক আছে? সিমেন্টটা মিক্সিং করার পরে রিডিংটা নিতে হয়, নিলে তাহলে তুমি স্পেসিফিক গ্র্যাভিটিটা পাবে। ওপিসির ক্ষেত্রে 3.15 হয়। বাল্ক ডেন্সিটি কত সিমেন্টের, 1440 kg/m3, আগেই বলে দিয়েছি। দেখো কেমিক্যাল কম্পোজিশন টেস্টের মধ্যে আমরা কি কি ভ্যালু দেখব, এটা হচ্ছে IS 269, ডাউনলোড করে নেবে। 2015 হচ্ছে লেটেস্ট কোড, 2015তে হচ্ছে লেটেস্ট কোড, যেটায় তিনটে গ্রেডকে আমাদের একসাথে করে দেওয়া হয়েছে ওপিসির। এই কোডটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আগের দিনও বলেছিলাম। দেখো এখানে লাইম স্যাচুরেশন ফ্যাক্টরটা IS 33 আর 53 গ্রেডের হয় 0.66 থেকে 1.02, এটা খুবই ইম্পর্টেন্ট। আর 53 গ্রেডের হয় 0.8 থেকে 1.02। এটা হচ্ছে যারা SSC দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমি এখনো দেখিনি কোশ্চেন আসতে এরকম টাইপের, কিন্তু SSC তে এসছে। KMC তে ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ার পার্সেন্টেজ এসছে KMC তে। KMC এর কোশ্চেনে এটা কিন্তু এসছে 6% ম্যাক্সিমাম হয়। অ্যালুমিনা মডিউলাসটা কত হয়,
0.66 মিনিমাম, এরও 0.66 মিনিমাম। ইনসলিউবল রেসিডিউটা দেখো 5%, দুটোরই ম্যাক্সিমাম থাকবে। ম্যাগনেসিয়াটা 6% ম্যাক্সিমাম, দুটোরই থাকে। এই ওপরের চারটে মনে রাখো, ওপরের চারটে খুব ইম্পর্টেন্ট, নিচেরগুলো এতটা ইম্পর্টেন্ট না, পড়ে না। লস অফ ইগনিশনটা পড়ে। লস অফ ইগনিশনের ভ্যালু দুটো আলাদা আলাদা, সেটা মনে রাখো। 33-43 এর ক্ষেত্রে 5% ম্যাক্সিমাম, আর হচ্ছে 53 এর ক্ষেত্রে 4% ম্যাক্সিমাম। এই চারটে, পাঁচটা জিনিস মনে রাখো। এই পাঁচটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বাকি আমি পুরো টেবিলটাই দিয়ে দিয়েছি, পড়ে নিতে পারো, মনে রাখো, দেখো। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে যে টেস্টের পারমিসেবল লিমিটগুলো আমি সবগুলো একটাতে দিয়ে দিয়েছি। এখানে দেখো, ওপিসি 33, 43 আর 53 তিনটেরই কোড একটা হয়ে গেছে এখন, জানো। এটা হচ্ছে ক্লজ 7 টেবিল 3 পেজ 4 যদি দেখো, সেখানে দেখবে এয়ার পারমিয়াবিলিটি টেস্ট, অথবা কি হয় ড্রাই সিপ মেথড বলেছি, 90 মাইক্রন সিপ দিয়ে টেস্ট করা হয়, অথবা এয়ার পারমিয়াবিলিটি টেস্ট। এটা হচ্ছে পার্ট 2 তে আছে। পার্ট 2 লো মনে না রাখতে পারলেও IS 4031 এটা মনে রাখো। দেখো ওপিসির ক্ষেত্রে কত হয়, 225 মিটার স্কোয়ার পার কেজি, অথবা 2250 সেন্টিমিটার স্কোয়ার বাই গ্রাম, আমি বলেছিলাম। এটা মনে রাখো, ওপিসি তিনটের ক্ষেত্রেই নট লেস দ্যান হবে, ওর থেকে বেশি হতে হবে। আর ড্রাই সিপিং মেথডে ম্যাক্সিমাম 10% হবে। কনসিস্টেন্সিতে কোনো কোডে ভ্যালু নেই, কিন্তু 26 থেকে 33%-এর মধ্যে হয় ওপিসির ক্ষেত্রে। জেনারেলি 30% ধরা হয়, এটাও মনে রাখো। লে চ্যাটেলিয়ার মেথডে কতটা হবে সাউন্ডনেস, 10 হচ্ছে ম্যাক্সিমাম হবে। যদি অটোক্লেভে করো 0.8 ম্যাক্সিমাম হবে। এটা কিন্তু ওপিসির ক্ষেত্রে, সবগুলোই ওপিসির লিমিট, যেহেতু ওপিসির কোড থেকে আমি বলছি। সেটিং টাইম দেখো হচ্ছে মিনিমাম 30 মিনিট, ম্যাক্সিমাম 600। কম্প্রেসিভ স্ট্রেংথ কত দেখো, কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে দেখো 3 দিনে 16, 22, 33, 7 দিনে হচ্ছে 23, 33, 43 ফর 43 গ্রেড, এটা 33 গ্রেডের জন্য। আর 53 জন্য 27, 37, 53। এইখানে কত হয়, 50% হয় 3 দিনে, 7 দিনে হয় 67 অথবা 2/3। এটা মনে রাখলেই মনে রাখতে পারবে যে কাছাকাছি স্ট্রেংথ কতটা হবে। তাহলে পুরো টেবিলটা আমি দিয়ে দিয়েছি মনে রাখার জন্য। লিমিটগুলো থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই আসে, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন দেখে নিই। ইন ওপিসি দ্য কম্পাউন্ড ফার্স্ট টু সেট, সেট বলেছে, সেটিং ফার্স্ট সেট কি হয়, C3A। এবারে তাহলে বলো ইনিশিয়াল স্ট্রেংথ, ইনিশিয়াল স্ট্রেংথের জন্য রেসপন্সিবল কে, C3S। আর ফাইনাল স্ট্রেংথের জন্য C2S। এটা মনে রাখতে হবে, স্ট্রেংথের জন্য রেসপন্সিবল কোন দুটো কম্পাউন্ড। তাহলে এটা হয়ে গেল সি। এরপরে দেখো, হুইচ টাইপ অফ বগ কম্পাউন্ড উইল কন্ট্রোল দ্য কেমিক্যাল অ্যাটাক, কেমিক্যাল অ্যাটাক কে রেজিস্ট করে, C3 নয় C2S। কেমিক্যাল অ্যাটাক রেজিস্ট করে C2S। ঠিক আছে, বলেছিলাম আমি পয়েন্টে C2S। দ্য কম্পাউন্ড অফ সিমেন্ট হুইচ কন্ট্রিবিউটস টু স্ট্রেংথ আফটার 2 to 3 ইয়ার্স, মানে ফাইনাল স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ, প্রোগ্রেসিভ স্ট্রেংথ কে করে, C2S। আর ইনিশিয়াল স্ট্রেংথ করে C3S। ইনিশিয়াল স্ট্রেংথ, ইনিশিয়াল স্ট্রেংথ করে C3S। আর C3 হচ্ছে সেটিং। ঠিক আছে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4 নম্বরে, সাউন্ডনেস অফ সিমেন্ট ইজ টেস্টেড বাই, সাউন্ডনেস কিসে টেস্ট করা হয়, লে চ্যাটেলিয়ার অ্যাপারেটাসে সাউন্ডনেস, আর ভাইকাট অ্যাপারেটাসে আমাদের কনসিস্টেন্সি IST FST। বি হয়ে গেল। তারপরে টু পারফর্ম দ্য ইনিশিয়াল সেটিং টাইম টেস্ট দ্য ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সিমেন্ট, ইনিশিয়াল সেটিং টাইমে কতটা, 0.85 পি ইনিশিয়ালে। এটাতে কি সাউন্ডনেস, এটাতে কি কম্প্রেসিভ স্ট্রেংথ, এটাতে কি টেনসাইল স্ট্রেংথ। এ হয়ে গেল। তারপরে দেখো, দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ অফ সিমেন্ট অ্যান্ড ইট ফাইননেস আর রিলেটেড অ্যাজ, ফাইননেসের সাথে স্ট্রেংথ অফ সিমেন্ট কিভাবে রিলেট, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফাইননেস যত বাড়বে, ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ অফ সিমেন্ট তত বাড়বে। বি হয়ে গেল। দেখো এরপরে IS কোড, আজকে কি কি IS কোড আমি রিলেটেড পড়িয়েছি, IS 269 পড়িয়েছি, যেখানে কেমিক্যাল কম্পোজিশন গুলো আছে টেবিলটা। ঠিক আছে, টেস্টিং অফ সিমেন্ট IS 4031 পড়িয়েছি, আর হচ্ছে ভাইকাট অ্যাপারেটাসের IS 5513 পড়িয়েছি।
সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরো ভালো ভালো কন্টেন্ট সব সাবজেক্টের ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই। পরের দিনে বাকিটা সিমেন্টটা আমরা কভার করব।